ঘড়ির কাঁটায় তখন টান টান উত্তেজনা। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল এর রুদ্ধদ্বার কক্ষে মুখোমুখি বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান। ডোনাল্ড ট্রাম্পের 2 দিনের এই চীন সফরকে ঘিরে গোটা বিশ্ব এক মহাজাগতিক চুক্তির অপেক্ষায় ছিল। ওয়াশিংটনের ছক ছিল খুব পরিষ্কার, চীনকে বাণিজ্য সুবিধা দিয়ে ইরানের ওপর এক শ্বাসরুদ্ধকর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো। কিন্তু হলিউডের কোনো হাই ভোল্টেজ সাসপেন্স থ্রিলারের মতোই শেষ দৃশ্যে এসে পাশা উল্টে দিল এশিয়ার ড্রাগন। ট্রাম্পের সমস্ত রণকৌশল, সমস্ত হুমকি আর নিষেধাজ্ঞা বেইজিংয়ের লাল গালিচায় আছড়ে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইরানকে বাগে আনা তো দূরের কথা, ট্রাম্প নিজেই বেইজিংয়ের সাজানো দাবার বোর্ডে এক চরম মনস্তাত্ত্বিক ও কৌশলগত পরাজয় বরণ করে নিলেন। লড়াইয়ের মূল ক্ষেত্রটি ছিল কালো সোনা, অর্থাৎ ইরানের অপরিশোধিত জ্বালানি তেল, যার 90% একচ্ছত্রভাবে কিনে নেয় বেইজিং। ট্রাম্প ভেবেছিলেন এই তেলের লাইনে কোপ বসিয়ে তেহরানের ফুসফুস বন্ধ করে দেবেন, কিন্তু আলোচনার টেবিলে শি জিনপিং সরাসরি জানিয়ে দিলেন ইরানি তেল কেনা এক ফোঁটাও কমানো হবে না। উল্টো ট্রাম্পকে বাধ্য করা হলো চীনের তেল কোম্পানিগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পথ খুঁজতে। এয়ারফোর্সের ওয়ানে চড়ে ফেরার সময় ট্রাম্পের ক্লান্ত কণ্ঠই বলে দিচ্ছিল বেইজিংয়ের বদ্ধ ঘরে কি ভয়ঙ্কর ট্র্যাজেডি ঘটে গেছে। এর চেয়েও বড় টুইস্ট দেখা গেল হরমুজ প্রণালীতে। ট্রাম্প যখন বেইজিংয়ের টেবিলে বসে মার্কিন নৌ অবরোধের গল্প শোনাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে চীনের বিশালাকার কার্গো জাহাজগুলো ইরানের দেওয়া বিশেষ অনুমতিপত্র নিয়ে হরমুজ প্রণালীর বুক চিরে নিশ্চিন্তে পার হয়ে যাচ্ছিল। এটি ছিল ওয়াশিংটনের মুখে চীনের এক নীরব ও চাক্ষুষ চপেটাঘাত। এই গোপন স্নায়ুযুদ্ধের সবচেয়ে বড় শিকার হয়েছে আমেরিকার গর্ব আকাশপথের জায়ান্ট বোয়িং কোম্পানি। সফরের আগে বেইজিং 500টি বোয়িং বিমান কেনার যে লোভনীয় টোপ ওয়াশিংটনকে দিয়েছিল, টেবিল থেকে ওঠার আগে শি জিনপিং তা কেটে মাত্র 200-তে নামিয়ে আনেন। এক ধাক্কায় 60% ব্যবসা হারিয়ে আমেরিকার শেয়ার বাজারে বোয়িংয়ের স্টক হুড়মুড় করে ক্র্যাশ করে। চীন আজ তার বিরল খনিজ সম্পদ আর কূটনৈতিক চাবিকাঠি ব্যবহার করে ট্রাম্পের বুক থেকে শেষ রক্তবিন্দুটি পর্যন্ত শুষে নিয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো আজ অন্ধকারে হাতড়াচ্ছে, কারণ সাগরের বুকে আমেরিকার এই তথাকথিত সামরিক অবরোধকে চীন নিজের নিরাপত্তার উপর আঘাত হিসেবে দেখছে। পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটিগুলো আজ চীনের চোখে একটি বিপজ্জনক বারুদের স্তূপ। আর এই প্রশ্নে রাশিয়া ও চীন আজ ইস্পাত কঠিন দেয়ালে পরিণত হয়ে ইরানের পেছনে এসে দাঁড়িয়েছে। কোনো যৌথ ইস্তেহার বা সাধারণ ঘোষণা ছাড়াই ট্রাম্পের এই বেইজিং সফরের সমাপ্তি আজ বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের নিঃসঙ্গতার এক অকাট্য দলিল। চীনের এই মারণচাল কি তবে মার্কিন ডলার আর সামরিক দম্ভের চিরতরে সমাধি ঘটিয়ে দিল?